ট্রেনে লুটপাট ডাকাতির ঘটনা তো আমরা অনবরত শুনেছি, কিন্তু ট্রেনের মধ্যেই একটি মহিলাকে তার স্বামীর সামনে ৮ জন দুষ্কৃতী ধর্ষণ করেছে। এরকম ঘটনাকে আগে পরে শুনেছি। মেয়েদের সুরক্ষা নিয়ে আমরা অনেক কথা বলি, আরজি কর হসপিটাল, এর আগে দেরাদুন বাস স্ট্যান্ডের ঘটনা, এরকম নারী সুরক্ষা নিয়ে অনেক নোংরা নোংরা ঘটনা, যে সমস্ত ঘটনা আমাদের আধুনিক সমাজকে আরও পিছিয়ে নিয়ে যায়, তারই একটি দৃষ্টান্তর আপনাদের সামনে আজ তুলে ধরলাম। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। 8ই অক্টোবর 2021 পুষ্পাক এক্সপ্রেস নামক একটি ট্রেনে, যেটি কিনা মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদ জেলার একটি স্টেশন থেকে ছেড়েছিল, সেই ট্রেনে 8 জন দুষ্কৃতী উঠে পড়ে। সময়টা ছিল রাত 8টার সময়, প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। দুষ্কৃতীরা প্রথমে তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য ওই ট্রেনের সমস্ত লোকের কাছ থেকে মোবাইল, দামি দামি জিনিসপত্র, পয়সা করি লুটপাট করে নেয় কয়েক মুহূর্তের মধ্যে। তাদের কাছে খুব ধারালো অস্ত্র এবং আগ্নেয়াস্ত্র থাকার কারণে তারা খুব সহজে তাদের স্বার্থ সিদ্ধি করে নিয়েছিল, মানে সবার কাছ থেকে সবকিছু লুটপাট করে নিয়েছিল। তারা পাইচারি করে টহল দিচ্ছিল যাতে কেউ বিদ্রোহ না করে বা কেউ তাদের বাধা না দেয়, কারণ তাদের এখনও 1 থেকে 1.5 ঘন্টা মতো ট্রেনের মধ্যেই কাটাতে হবে। এর মধ্যে ওই 8 জনের মধ্যে একজন দুষ্কৃতীর নজর পড়ে 20 বছরের একটি মহিলার পর। সদ্য বিবাহিত মহিলাটি তার স্বামীর সাথে ঘুরতে যাচ্ছিল। মহিলাটিকে ওই লোকটি খুব খারাপ নজরে দেখে এবং খুব খারাপ খারাপ ইশারা করে। মহিলাটি সহ্য না করতে পেরে তার স্বামীকে বলে। স্বামী একটু বাধা দেওয়াতেই ঘটে যায় ধস্তাধস্তি। লোকগুলি তার স্বামীর উপর খুব অত্যাচার করে এবং তাকে প্রায় আধামারা করে দেয়। স্বামীটিকে সামনে রেখে 8 জন একের পর এক মেয়েটিকে ধর্ষণ করে। মানে বুঝতে পারছেন, স্বামীর সামনে থেকে মহিলাটিকে ধর্ষণ করছে। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 8 জনের 8 জনেই এই কুকর্ম মহিলাটির সাথে করে। মহিলাটি ওখানেই পড়ে থাকে। 18 থেকে 19 কিলোমিটার যাওয়ার পর গাড়িটি এসে দাঁড়ায় কাসরা নামক একটি রেলওয়ে স্টেশনে। ওই বগিতে উপস্থিত সমস্ত লোকদেরকে ভয় দেখিয়েছিল এবং বলেছিল কেউ যদি টু শব্দ করে তাহলে তারা তাকে মেরে ফেলবে। ওখানে উপস্থিত ছিল মোট 18 থেকে 19 জন লোক, কারণ সেটি একটি স্লিপার কোচ ছিল। সবাই খুব ভয় পেয়েছিল। মানুষের মধ্যে মানুষত্ববোধ থাকলেও ভয়টাই প্রাধান্য পায়, কারণ ওখানে উপস্থিত সবাই তার পরিবার নিয়ে ওখানে ছিল, পরিবারের সাথে যাতায়াত করছিল। গাড়িটি রেলওয়ে স্টেশনে দাঁড়ায় এবং একটি লোক তার কিছু মিটার দূরেই একটি জিআরপিএফকে দেখতে পায়। সে বারংবার চেষ্টা করছিল যে জিআরপিএফের নজর যদি তার দিকে পড়ে সে চোখের ইশারায় কিছু একটা বলে দেবে এবং তার কাছ থেকে সাহায্য চাইবে। গাড়িটি ছুটতে শুরু করে। গাড়িটি নিজের গতি ধরে নেয়। এরই মধ্যে লোকটি নিজের প্রাণ থেকে মানুষত্ববোধটাকে প্রাধান্য দিয়ে জিআরপিএফের দিক তাকিয়ে হেল্প হেল্প বলে চিৎকার করতে শুরু করে। জিআরপিএফের লোকজন কোনো কিছু না ভেবে সঙ্গে সঙ্গে 4-5 জন মিলে ওই ট্রেনে চেপে ওঠে। এখানেই শুরু হয় তাদের সাথে ধস্তাধস্তি এবং ওই ধস্তাধস্তিতে 4 জনকে পুলিশ কাস্টাডিতে নেয় আর 4 জন পালিয়ে যায়। মহিলাটিকে দেখে জিআরপিএফের লোকজন পুরোপুরি ভয় পেয়ে গেছিল তার অবস্থা দেখে। তার উপর যে এত পরিমাণে অত্যাচার হয়েছে তার ছাপ তার প্রতিটি অঙ্গেই ছিল। মহিলাটিকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় আর ওই 4 জনকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়। পুলিশ কিছুদিনের মধ্যেই তদন্ত করে আর 4 জনকে ধরে এবং 8 জনের পুরো দলটিকে পুলিশ তাদের কাস্টাডিতে নিয়ে নেয়। তারা এখন জেলের পিছনে আছে। আপনার কি মনে হয় নারী সুরক্ষা নিয়ে আমাদের কি করা উচিত? আপনি একজন নাগরিক, প্রতিটি নাগরিকের কর্তব্য দেশের ভালো করার। তাই আপনার মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন, কারণ আপনার মতামতের অনেক গুরুত্ব আছে। আপনার মতামতই হতে পারে এইরকম খারাপ মানুষের প্রতি একটি পদক্ষেপ। আমাদের সমাজে এরকম ঘটনা অনবরত ঘটে চলেছে। তাই আমার একটি বার্তা, সাবধানে থাকুন, সুস্থ থাকুন এবং সুরক্ষিত থাকুন। শুধু নিজের সুরক্ষাই নয়, এই সমাজের প্রতি আমাদের কর্তব্য পালন করার জন্য যদি কোথাও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করতে হয় সেটাও করুন। আর আমাদের প্রচেষ্টা এবং বিনোদন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, যাতে আপনার এবং আমার সম্পর্ক অটুট থাকে।